আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম ইংলিশ ফর টুডের আজকের এই ক্লাসটাতে। আজকে আমরা ইংলিশ ফর টুডে বই থেকে সিভিক ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আসো তোমরা অনেকেই হয়তো জানো না যে ইংলিশ ফর টুডে বইটা তোমাদের ইংলিশে ভালো করার জন্য, নট অনলি ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপারেও তোমাদের ভালো করার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই জিনিসটা জানি না যে ইংলিশ ফর টুডে বইতে যে রিডিং প্র্যাকটিসগুলো দেওয়া থাকে, যে রিডিং ম্যাটেরিয়ালসগুলো দেওয়া থাকে, সেইগুলো পড়লে, সেগুলো বুঝে পড়লে আমাদের গ্রামাটিক্যাল, নট অনলি গ্রামাটিক্যাল সেন্সটা ডেভেলপ হয়, বাট অলসো আমরা অনেক ভোক্যাবুলারি জানতে পারি, এবং পরবর্তীতে যখন আমরা কোশ্চেন সলভ করতে যাই বা কোশ্চেন অ্যান্সার করতে যাই সেই ক্ষেত্রেও আমাদের অনেক অনেক বেশি কাজে লাগে। ওকে, সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিব। যারা যুক্ত হয়েছে তারা একটু কাইন্ডলি কমেন্টে জানায় দাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আমরা ইংলিশ ফর টুডে বই থেকে সিভিক ম্যানেজমেন্ট এই লেসনটা শিখব। যাদের কাছে পুরাতন বইটা আছে, পুরাতন বইতে এইটা ইউনিট 2 লেসন 3-তে আছে, এবং তোমরা যারা 26 ব্যাচে আছো নতুন বইটা, লেটেস্ট বইটা কিনছো, তাদের কিন্তু এইটা একদম ইউনিট 1-এই আছে। ওকে, সো আমরা শুরু করে দিব। একদম শুরুতেই আমরা জেনে নিব যে সিভিক ম্যানেজমেন্ট বিষয়টা কি। সিভিক ম্যানেজমেন্ট একজন নাগরিকের ব্যস্ততা, নাগরিক ব্যস্ততা বলে, একদম আবিধানিক মিনিং নাগরিক ব্যস্ততা, ঠিক আছে? তবে এইটার দ্বারা যে জিনিসটা বোঝাচ্ছে যে একটা ভালো নাগরিকের কি কি দায়িত্ব থাকে, কি কি কর্তব্য থাকে, অথবা একটা ভালো নাগরিক হতে হলে কি কি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয় সেই জিনিসটা জানা। ওকে, সো চলো আমরা লেসনটা শুরু করে দেই। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। এখান থেকে অনেক অনেক ভোক্যাবুলারি এবং গ্রামাটিক্যাল রুলস আমরা শিখতে পারবো। ওকে, তোমরা যারা ক্লাসটা জয়েন করছো তাদের সবাইকে আমি একটু বলবো যে তোমরা অবশ্যই বইটা নিয়ে বসো, তোমাদের ইংলিশ ফর টুডে বইটা নিয়ে বসো। আমি এখান থেকে যেই ওয়ার্ডগুলোর মিনিং বলে দিব, যেই গ্রামাটিক্যাল রুলসগুলো বলে দিব, সেগুলো বইয়ের মধ্যে তুমি চাইলে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, আর তুমি তোমার খাতায় নোট করে ফেলতে পারো। ওকে, ওকে, প্রথমে খেয়াল করো এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। বলতেছে এডুকেশন এইমস টু ব্রিং, শিক্ষার লক্ষ্য ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, পজিটিভ পরিবর্তন আনা, ইতিবাচক পরিবর্তন আনা ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচার আচরণে, আমাদের চলাফেরায়। ওকে, সো এইটা এই সেন্টেন্সের অর্থ। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এইখানে এডুকেশন সাবজেক্ট, এইমস একটা ভার্ব। ওকে, তারপরে দেখো টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এই দুইটা জিনিসই
প্রিপোজিশনাল ফ্রেজ যেটা হচ্ছে কি এক্সটেনশনের কাজ করতেছে, তার মানে আমি বুঝতে পারতেছি এই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা যারা জানো না ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওইটা যেটার কোনো অবজেক্ট থাকে না, যেটার কোনো অবজেক্ট থাকে না। ওকে, সো শিক্ষার লক্ষ্য হচ্ছে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা, পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা মানে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা আমাদের ব্যবহারে, আমাদের চালচলনে। ইট হেল্পস আস, খেয়াল করো দেখো একটা সেন্টেন্স কমপ্লিট, ইট হেল্পস আস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে, হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস এটি আমাদেরকে সাহায্য করে আমাদের জীবন পরিবর্তন করতে, জীবন পরিবর্তন করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে দ্য সোসাইটি সমাজকে পরিবর্তন করতে সাহায্য করে, উই লিভ ইন আমরা যে সমাজে বসবাস করি। এখানে একটা দ্যাট উজ্জ আছে, এখানে একটা দ্যাট উজ্জ আছে যেটা এখানে ইউজ করা হয় নাই। তার মানে এখানে সেন্টেন্সটা ছিল এরকম, ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস আমাদের জীবন পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশাপাশি সমাজ পরিবর্তন করে যেটাতে আমরা বসবাস করি, যে সমাজে আমরা বসবাস করি সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে প্রথমেই একটা সেন্টেন্স দেখলাম, যেই সেন্টেন্সে প্রথমেই একটা সেন্টেন্স দেখলাম যেই সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব প্লাস এক্সটেনশন। দ্বিতীয়তে যে সেন্টেন্সটা দেখলাম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। দুই ধরনের সেন্টেন্স দেখে ফেললাম। ওকে, দুই ধরনের সেন্টেন্স কিন্তু দেখে ফেললাম। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্বটা যেই ভার্বটা অবজেক্ট নাই, আর ট্রানজিটিভ ভার্ব কোনটা? যেটার অবজেক্ট আছে। ওকে, education that does not illuminate our minds, does not inspire us to work for the community is not complete at all. খেয়াল করে দেখো, অনেক বড় একটা সেন্টেন্স, মিনিংটা একটু বোঝার চেষ্টা করি। এডুকেশন দ্যাট, আমরা নর্মালি দ্যাটের অর্থ দ্যাটকে আমরা কি অর্থে প্রকাশ করি? যে। তবে এখানে দ্যাট যে অর্থে প্রকাশ করছে বাট উল্টা। এডুকেশন দ্যাট মানে যে শিক্ষা, খেয়াল করে দেখো এটার অর্থ হচ্ছে যে শিক্ষা, যে শিক্ষা ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষা ইলুমিনেট করে না। ইলুমিনেট অর্থ কি? আলোকিত করা। ইলুমিনেট অর্থ কি? আলোকিত করা। যে শিক্ষা আলোকিত করে না আমাদের মাইন্ড, আমাদের মনকে আলোকিত করে না, আমাদের মাইন্ডকে আলোকিত করে না। অথবা ডাজ নট ইন্সপায়ার আস, যেটা আমাদেরকে কি ইন্সপায়ার করে না, আগ্রহ প্রদান করে না। যে শিক্ষা আমাদের মাইন্ডকে ইলুমিনেট করে না, যে শিক্ষা আমাদেরকে ইন্সপায়ার করে না টু ওয়ার্ক, কিসে ইন্সপায়ার করে না? টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, কমিউনিটির জন্য কাজ করতে। কমিউনিটি মানে সমাজ, কমিউনিটি মানে সমাজ। তাহলে যে শিক্ষা আমাদের মাইন্ডকে ইলুমিনেট করে না, অথবা যে শিক্ষা আমাদের সমাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটি সম্পূর্ণ শিক্ষা নয়। তার মানে তুমি যে শিক্ষাটা অর্জন করবা সেই শিক্ষাটা শুধুমাত্র তোমার মনকে আলোকিত করবে না, তোমার মননকে আলোকিত করবে না, তোমার মনুষ্যত্বকে আলোকিত করবে না, সেটা তোমাকে ইন্সপায়ার করবে সমাজের জন্য কাজ করতে। তাইলেই সেটা কি কমপ্লিট হবে। তার মানে দেখো এই যে এখানে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এই পুরাটুক হচ্ছে এই এডুকেশনের একটা মডিফায়ার। এই এডুকেশনের একটা মডিফায়ার যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, যেইটা হচ্ছে নাউনকে মডিফাই করছে। নর্মালি সেন্টেন্সটা ছিল এডুকেশন ইজ নট কমপ্লিট অ্যাট অল। কোন এডুকেশনটা কমপ্লিট না? যে এডুকেশনটা হচ্ছে কি আমাদের মাইন্ডকে ইলুমিনেট করে না এবং আমাদের কমিউনিটিতে ইন্সপায়ার, কমিউনিটির জন্য কাজ করতে
ইন্সপায়ার করে না। ওকে, তারপরে আসি, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। খেয়াল করে দেখো, বলতেছে শিক্ষা শিক্ষা শুধু গ্রেড অর্জন করা অথবা সার্টিফিকেট অর্জন করার মধ্যেই সীমাবদ্ধ না। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন করা আর গ্রেড অর্জন করার মধ্যেই সীমাবদ্ধ না। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, সমাজকে বেটার, জীবনকে বেটার করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি, আমাদের লাইফকে বেটার করার জন্য, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে বেটার করার জন্য, আমরা যাতে ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে, আমরা যাতে ভালো মতো চলতে পারি, হ্যাঁ, সমাজের জন্য কাজ করতে পারি, সেইটার জন্য আমরা শিক্ষাকে আমরা সেই জন্য ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ। খেয়াল করে দেখো, উই আর এক্সপেক্টেড টু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যাসিভ ফরমেশনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা প্যাসিভ ফরমেশনের সেন্টেন্স। প্যাসিভ অ্যাক্টিভ সেন্টেন্সটা কিরকম হয়, অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক না? আর প্যাসিভের সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়, প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়, সাবজেক্ট তো থাকবেই, প্লাস থাকবে কি একটা অক্সিলারি ভার্ব থাকবে ম্যান্ডেটরিলি, প্লাস কি থাকবে ভার্বের 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে কি থাকবে একটা প্রিপোজিশন থাকবে, ঠিক আছে, তারপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরকম। ওকে, সো এই হচ্ছে প্যাসিভ ফরমেশনের সেন্টেন্স। তাহলে খেয়াল করে দেখো, উই আর এক্সপেক্টেড টু মানে আমাদের থেকে আশা করা হয়, উই আর এক্সপেক্টেড টু আমাদের থেকে আশা করা হয়, টু অ্যাপ্লাই করতে দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালুজ দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম। খেয়াল করে দেখো, আমাদের উপর আশা করা হয়, যে আমরা যাতে আমাদের নলেজটা যেই দক্ষতা, যে স্কিল, যেই মূল্যবোধ, যে ভ্যালু, যেই মূল্যবোধটা শিখি ক্লাসরুমে, উই লার্ন ইন ক্লাসরুম, আমরা যে নলেজ, যে দক্ষতা, যে মূল্যবোধটা ক্লাসরুমে শিখি ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমাদের এঙ্গেজমেন্ট, আমরা যাতে সবাই যখন একসাথে হই সেই এঙ্গেজমেন্টে, উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। তার মানে আমাদের থেকে আশা করা হয় যে আমরা যে ক্লাসরুমে যেই নলেজটা, যেই দক্ষতাটা, যেই মূল্যবোধটা শিখি, সেইটা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা যাতে আমরা প্রয়োগ করতে পারি, কোথায়, ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমাদের এঙ্গেজমেন্টে, আমরা যখন কাজ করব, মানুষের সাথে মিশবো, মানুষের সাথে দেখা করব, মানুষের সাথে মিশবো, তখন উইথ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্যাট লাইজ আউটসাইড, যেটা ক্লাসরুমের বাহিরে অবস্থিত, সেই আউটসাইড ওয়ার্ল্ডে সেটাকে আমাদের প্রয়োগ করাটা এক্সপেক্ট করা হয়। অ্যান্ড উই ক্যান ডু সো, আমরা সেটা করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, সেটা আমরা অনেক ভিন্ন ভিন্ন ওয়েতে আমরা সেটা করতে পারি, লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। তাহলে চলো আমরা দেখি, এখানে বলতেছে, তাহলে চলো লেটস হ্যাভ আ লুক, চলো আমরা দেখি হাউ এডুকেশন ওয়ার্ক, শিক্ষা কিভাবে কাজ করে। সো আমরা মূলত এই লেসনে সিভিক ম্যানেজমেন্ট এইটাকেই বেশি জোর দিব। সো এই প্যাসেজে এখানে সিভিক ম্যানেজমেন্ট জিনিসটাই আছে। তো তোমরা যারা ক্লাসটা করতেছো তারা কি এই যে আমি যেভাবে দাগিয়ে পড়াইলাম, কোনো ওয়ার্ডে, এই পর্যন্ত কোনো ওয়ার্ডে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা অর্থ তুমি ধরতে পারছো কিনা, এইটা একটু, বা অর্থ ধরতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটা একটু কমেন্টে জানাও, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব।
ওকে, আমরা আগাই। ওকে, লার্নার্স সিভিক ম্যানেজমেন্ট। লার্নার্স মানে হচ্ছে কি শিক্ষার্থীর, ঠিক আছে। লার্নার্স মানে হচ্ছে শিক্ষার্থীর। সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট মানে কি সামাজিক এঙ্গেজমেন্ট, সমাজের প্রতি এঙ্গেজড হওয়া। তোমরা জেনজি জেনারেশনকে এই জিনিসটা হচ্ছে শিখায় দেওয়ার দরকার নাই, তারা মনে হয় এটাই ইনহেরিট করে, মানে তাদের ভিতর থেকেই আসে যে সমাজের জন্য কিছু করা। একটু পরে আমরা দেখব। সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটাকে হচ্ছে কি হাইলি অ্যাপ্রিসিয়েট করা হয়। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা হয়, ঠিক আছে, প্রশংসা করা হয়। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সামাজিক কাজকর্ম। সামাজিক কাজকর্মটাকে হচ্ছে হাইলি অ্যাপ্রিসিয়েট করা হয়, অনেক বেশি প্রশংসা করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বজুড়ে লার্নারের, একজন শিক্ষার্থীর যে এঙ্গেজমেন্টটা, এই এঙ্গেজমেন্টটা হচ্ছে কি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, দেখো এটার অর্থটা এখানে বলে দিচ্ছে। সিভিক এঙ্গেজমেন্টের অর্থটা কি? Civic engagement means working to make difference in the civic life. Civic life মানে হচ্ছে public life of the citizens as contrasted with private and personal life. তাইলে আমাদের প্রত্যেকেরই হচ্ছে একটা কি পার্সোনাল লাইফ আছে, একটা প্রাইভেট লাইফ আছে, বাট আমাদের প্রত্যেকেরই কি একটা পাবলিক লাইফ আছে। আমরা যে সমাজে বসবাস করি, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সমাজ আমার কাছ থেকে কিছু একটা চায়, ঠিক আছে। সো এই সমাজের জন্য আমাদের যে কাজটা বলতেছে সেটাকেই বলতেছে সিভিক লাইফ। পাবলিক লাইফ, যেটা পাবলিক লাইফ সেটাই হচ্ছে আমাদের সিভিক লাইফ। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট মিনস হচ্ছে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে আমাদের পাবলিক লাইফে একটা ডিফারেন্স ক্রিয়েট করা, পরিবর্তন নিয়ে আসা। এইটাই হচ্ছে কি পরিবর্তন নিয়ে আসার জন্য কাজ করা, এটাই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট, এটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। খেয়াল করে দেখো, অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ, আমাদের যে নলেজটা আমরা গেইন করি, নলেজ ব্যবহার করে, আমাদের স্কিলটাকে ব্যবহার করে, আমাদের ভ্যালুজ, আমাদের মূল্যবোধকে ব্যবহার করে, অ্যান্ড হচ্ছে মোটিভেশন। মোটিভেশন জিনিসটা কি? মোটিভেশন মানে হচ্ছে কি উৎসাহ, প্রেরণা, ঠিক আছে, প্রেরণা। ওকে, এখানে আরেকটা শব্দ আছে কন্ট্রাস্টেড। কন্ট্রাস্টেড মানে হচ্ছে বিপরীত। কন্ট্রাস্টেড মানে হচ্ছে বিপরীত। ওকে, তাহলে আমরা বুঝলাম যে সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে পাবলিক লাইফে একটা পরিবর্তন নিয়ে আসা, যেই পরিবর্তনটা হচ্ছে কি সমাজের জন্য কাজ করবে, এবং হচ্ছে কি যেই পরিবর্তনটা আমরা কিভাবে আনবো, আমরা সেটা আনবো হচ্ছে আমাদের নলেজ, আমাদের স্কিল, আমাদের যে ভ্যালুজ, আমরা যেই হচ্ছে মোটিভেশনগুলো হচ্ছে আমাদের শিক্ষা থেকে পাচ্ছি, আমাদের যে হচ্ছে স্কুল কলেজগুলো থেকে পাচ্ছি, সেইটা থেকে। ওকে, সিভিক এঙ্গেজমেন্টটা কি করে? প্রমোটস। সিভিক এঙ্গেজমেন্টটা প্রমোট করে, কি প্রমোট করে? দ্য কোয়ালিটি অফ লাইফ ইন কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ পিপল। খেয়াল করে দেখো, সিভিক এঙ্গেজমেন্টটা হচ্ছে কি প্রমোট করে, কোন জিনিসটাকে আগায় নেয়, কোন জিনিসটার উপর জোর দেয়? দ্য কোয়ালিটি অফ লাইফ, সমাজ জীবনের লাইফের কোয়ালিটিটা, মানে লাইফটা কোন কোয়ালিটিতে লিড করা হচ্ছে সেটার উপর, ইন এ কমিউনিটি, কোন একটা সমাজে, কিসের মাধ্যমে? বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে মানুষের হেলথকে ইমপ্রুভমেন্ট করার জন্য কন্ট্রিবিউট করা। কন্ট্রিবিউট মানে কি? অংশগ্রহণ করা। কন্ট্রিবিউট করা মানে কি? অবদান রাখা, ঠিক আছে, অবদান রাখা।
টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েল বিং অফ দ্য পিপল। তাহলে মানুষের স্বাস্থ্য এবং ভালো থাকার ইমপ্রুভমেন্টে অবদান রেখে হচ্ছে কি আমরা সিভিক এঙ্গেজমেন্টটাকে প্রমোট করতে পারি, যেখানে হচ্ছে কি লাইফের কোয়ালিটি মেনটেন হয়, লাইফের কোয়ালিটি মেনটেন হয়, লাইফের কি হয়, কোয়ালিটি মেনটেন হয়, কোয়ালিটিটা যাতে বজায় থাকে। তাহলে সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কি করব, সমাজে যারা আছে তাদের হচ্ছে হেলথ ইমপ্রুভমেন্ট করব, সমাজে যারা আছে তাদেরকে ভালো থাকতে সাহায্য করব। এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি, ধরো হচ্ছে আমরা হচ্ছে যারা গরিব আছে তাদের হচ্ছে হেলথ ইস্যুসগুলোর জন্য হচ্ছে ক্লিনিক করব, লাইক ধরো হচ্ছে কেউ যদি আমাদের মধ্যে ডাক্তার থাকে ফ্রি হেলথ চেক আপ দেয়া, তাদেরকে ভালো রাখা, সমাজ পরিবেশ ক্লিন রাখা, হ্যাঁ এই জিনিসগুলা করে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, যারা হচ্ছে কি সামাজিক সিভিক এঙ্গেজমেন্টে এঙ্গেজ থাকে, যারা হচ্ছে সামাজিক কাজে এঙ্গেজ থাকে, তারা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়াল। ধরো তুমি হচ্ছে সামাজিক কাজ করতেছো, সমাজের অন্যায় অবিচার, হ্যাঁ এগুলার উপর হচ্ছে কাজ করতেছো, এগুলোকে রুখে দাঁড়ানোর জন্য হচ্ছে কাজ করতেছো, তোমাকে বলা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়াল। যেই ব্যক্তিটা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ মানে হচ্ছে যারা হচ্ছে এই কাজগুলো করে তাদেরকে বলা হয় হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়াল। রিকগনাইজ দেমসেলফ, তাদের নিজেদেরকে মনে করে, রিকগনাইজ নিজেদেরকে মনে করে, দেমসেলফ নিজেদেরকে মনে করে কি অ্যাজ মেম্বার্স অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি। তারা কি মনে করে, তারা মনে করে হচ্ছে তারা হচ্ছে অনেক বড় একটা সমাজের একজন সদস্য, তারা হচ্ছে অনেক বড় একটা লার্জার সোশ্যাল কমিউনিটির একটা সদস্য মনে করে সে নিজেকে। অ্যান্ড আর কনসার্ন, সে হচ্ছে কি কনসার্ন, চিন্তিত থাকে, সে হচ্ছে কি চিন্তিত থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, যে পাবলিকলি সামাজিক যে ইস্যুসগুলো আছে, সমাজে যে সমস্যাগুলো আছে, হ্যাঁ সেই সমস্যাগুলো নিয়ে হচ্ছে কি সে চিন্তিত, সমস্যাগুলো নিয়ে সে চিন্তিত থাকে। তাহলে হু, যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে হু আর সিভিক্যালি engaged people, তাহলে তোমার কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি, বলো তো এটার উত্তর কি হবে। তাহলে কারা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, এটার অ্যান্সার হবে those people who consider themselves as a member of larger social community and concerned about civic issues are called civically engaged people. ওকে, সো এইভাবে কিন্তু আমরা জাস্ট যে জিনিসটা পড়লাম সেই জিনিসগুলো থেকে কোশ্চেন ধরে অ্যান্সারও বের করে ফেলতে পারবো। এই জিনিসটা তোমার ডেভেলপ হবে তখনই যখন হচ্ছে তুমি কি করবা,
যখন হচ্ছে তুমি বেশি বেশি হচ্ছে কি রিডিং হ্যাবিটের মধ্যে থাকবা। আসো সামনে আগে। দে কনসিডার দেমসেলস রেসপন্সিবল সিটিজেন্স, তারা হচ্ছে নিজেদেরকে মনে করে, কনসিডার বিবেচনা করে, তারা হচ্ছে নিজেদেরকে বিবেচনা করে দেমসেলস রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে বিবেচনা করে। হু টেক অ্যাকশনস, যারা হচ্ছে কি টেক অ্যাকশনস, অ্যাকশন গ্রহণ করে, কাজ করে, অর রেইজ দেয়ার ভয়েসেস, এবং তারা হচ্ছে কি আওয়াজ উঁচু করে, এগেইনস্ট কিসের বিপক্ষে, কিসের বিপক্ষে তারা হচ্ছে কি আওয়াজ উঁচু করে, ইনজাস্টিস, ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। ইনজাস্টিসের অর্থ কে বলতে পারবে, ডিসক্রিমিনেশনের অর্থ কে বলতে পারবে, দেখি তো, দেখি তোমাদের মধ্যে কেউ বলতে পারে কি না। ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, হ্যাঁ, বা অবিচার। ওকে, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, বৈষম্য। আদার ফর্মস অফ অন্যান্য সামাজিক, সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধিগুলা, ব্যাধিগুলার এগেইনস্টে তারা কি ভয়েস রেইজ করে এবং সেগুলোর উপর কাজ করে। শুধু ভয়েস রেইজই করে না, তারা ওইটার উপর কাজ করে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টে ইস্যুস অফ পাবলিক কনসার্ন, ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। তাইলে যখন আমরা সিভিক এঙ্গেজমেন্টের কথা বলবো, যখন আমরা হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্টের কথা বলবো, যে না সামাজিক পাবলিক ওয়ার্কসে কাজ করবো, সমাজের জন্য কাজ করব, তখন হচ্ছে কি পাবলিক কনসার্নটাই হচ্ছে মূল কথা। পাবলিক কনসার্ন মানে হচ্ছে কি জনসাধারণের উপর কনসার্ন, মানুষের নিয়ে চিন্তা করা, মানুষকে নিয়ে চিন্তা করা, এইটাই হচ্ছে মূল ইস্যু। এই ইস্যুস অফ পাবলিক কনসার্নটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। তখন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটা গুরুত্বপূর্ণ না। যখন আমরা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টে থাকবো, তখন হচ্ছে আমি নিজেকে নিয়ে চিন্তা করব না, আমি 10 জনকে নিয়ে চিন্তা করব, আমি সমাজের কথা চিন্তা করব, আমি কান্ট্রি অ্যাজ এ হোলের কথা চিন্তা করব, যে না এই কাজটা করলে আমার দেশ হচ্ছে, আমাদের দেশের জন্য কি ভালো হবে না খারাপ হবে, আমি নিজের কথা চিন্তা করব না। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে কি কি ইনক্লুড আছে খেয়াল করে দেখি। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস। সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে কি কি ইনক্লুডেড আছে, কি কি অন্তর্ভুক্ত আছে, ইনক্লুডস ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেস্ট পাবলিক ইন্টারেস্ট। তাহলে এর মধ্যে আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস, মানে একা কাজ করা অথবা হচ্ছে কি গ্রুপে কাজ করা, একসাথে কাজ করা। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট জনসাধারণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা, জনসাধারণের স্বার্থকে প্রোটেক্ট করা, রক্ষা করা। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, তাহলে পরিবর্তন করা যেভাবে হচ্ছে কমিউনিটি নিজেকে ভ্যালু করে, কমিউনিটি নিজেকে যেভাবে ভ্যালু করে সেইটা ওয়েটাকে হচ্ছে পরিবর্তন করা। এইটাই হচ্ছে সিভিক অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুডেড। দুইটা জিনিস, এক হচ্ছে পাবলিক ইন্টারেস্টকে প্রোটেক্ট করা, আরেকটা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ে, মানে কি মানে ধারাটাই পরিবর্তন করা, যেটা হচ্ছে কমিউনিটি নিজের মধ্যে যে ভ্যালুসটা থাকে সেই ধারাটাকেই পরিবর্তন করে নিয়ে আসা। এইটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। ওকে, ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল যাওয়ার আগে দেখি কয়েকটা কমেন্ট পড়ি। ক্রুশাল, ক্রুশালের মিনিং জানতে চাইছো? ক্রুশাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর protesting against any unjust decision of local municipality, যদি তুমি প্রোটেস্ট করতে থাকতেছো, প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট, অন্যায় ডিসিশন, সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত
অফ লোকাল মিউনিসিপ্যালিটি। লোকাল মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে তোমার এলাকার যে মিউনিসিপ্যালিটি আছে, সিটি কর্পোরেশন হতে পারে, ইউনিয়ন হতে পারে, ওয়ার্ড কাউন্সিলর হতে পারে, সেই মিউনিসিপ্যালিটির কোনো আনজাস্ট সিদ্ধান্তের এগেইনস্টে বিপক্ষে যদি তুমি কথা বলো, সাচ এজ রেজিং ট্যাক্সেস, এর মধ্যে কি কি থাকতে পারে, যে আনজাস্ট ডিসিশনের মধ্যে কি কি থাকতে পারে, রেজিং ট্যাক্সেস। এখন দেখো মিউনিসিপ্যালিটি আমাদের কি ট্যাক্স, কোন ট্যাক্সটা বাড়ায়, মিউনিসিপ্যালিটি আমাদের কোন ট্যাক্সটা বাড়ায়? দেখো এটা হচ্ছে একদম আর্টসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মিউনিসিপ্যালিটি আমাদের কোন ট্যাক্স দেয়? মিউনিসিপ্যালিটি আমাদেরকে কোন ট্যাক্স আরোপ করে? মিউনিসিপাল অথবা হচ্ছে কি, অথবা হচ্ছে সিটি কর্পোরেশন। এটা আমাদের কোন ট্যাক্স আরোপ করে? এটা আমাদের কোন ট্যাক্স আরোপ করে? হোল্ডিং ট্যাক্স। এটা কোনটা? হোল্ডিং ট্যাক্সটাকে আরোপ করে। এটা হোল্ডিং ট্যাক্স কি, তুমি যে বাসায় থাকতেছো, সেই বাসায় থাকার জন্য রাস্তাঘাট ব্যবহার করতেছো, এটার জন্য যে ট্যাক্স সেটাকে বলে হোল্ডিং ট্যাক্স। তাহলে ধরো এই মিউনিসিপ্যালিটিটা কি করলো, একটা ট্যাক্স বাড়ায় দিল, এইটার এগেইনস্টে তুমি কথা বললা, অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপল ইন্টারেস্ট, অথবা মিউনিসিপ্যালিটি এমন একটা কাজ করলো যেটা হচ্ছে কি, অর অ্যান অ্যাক্ট, যেমন এমন একটা কাজ করলো দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট, যেটা হয়তোবা মানুষের স্বার্থের বিপক্ষে কাজ করবে, যেই কাজটা হচ্ছে মানুষের স্বার্থে বিপক্ষে কাজ করবে এমন কোনো কাজ, অথবা অর ইউ আর সিভিক্যালি এঙ্গেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ, আচ্ছা তাহলে এই দুইটা জিনিসকে হচ্ছে কি বলবো আমরা, আনজাস্ট কাজ বলবো, এটার এগেইনস্টে কাজ করা। ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড আছো, ওকে ফাইন, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, তোমার কাজকে কনসিডার করা হয়, বিবেচনা করা হয় অ্যাজ সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে তোমার কাজকে একটা সিভিক এঙ্গেজমেন্টে, তাহলে তুমি যে এই যে ট্যাক্সের এগেইনস্টে আওয়াজ উঠাইলা, অথবা এমন একটা অসৎ কাজ যেটা হচ্ছে মানুষের এগেইনস্টে কাজ করে, এইটার এগেইনস্টে প্রোটেস্ট করলা, এইটাকেই হচ্ছে বলে তুমি সিভিক্যালি এঙ্গেজ, এবং তোমার কাজকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট, তোমার কাজকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ। এই যে প্রোটেস্টটা করলা না, এই প্রোটেস্টটা অনেকভাবে করা যায়, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে করা যায়, সাচ অ্যাজ, কিভাবে করা যায়? অর্গানাইজিং র্যালিজ, তুমি চাইলে একটা র্যালি করতে পারো। কালেক্টিং সিগনেচার্স, ধরো তুমি হচ্ছে মিউনিসিপ্যালিটির এগেইনস্টে, সিটি কর্পোরেশনের এগেইনস্টে কি করলা, তুমি একটা দরখাস্ত লিখলা, এবং এই দরখাস্ত লিখে সবার কাছ থেকে, সমাজের মানুষদের কাছ থেকে সিগনেচার গ্রহণ করলা। অর কি, মেকিং হিউম্যান চেইন, মানুষের মধ্যে একটা কি চেইন সৃষ্টি করলা, একটা একতাবদ্ধতা সৃষ্টি করলা। রাইটিং পিটিশনস, কোর্টে গিয়ে হচ্ছে কি একটা পিটিশন দিলা, দায়ের করলা, একটা রিট করলা, যে না এটা কেন অবৈধ হবে না, এটার এগেইনস্টে তুমি হচ্ছে একটা কি পিটিশন করলা, ইটিসি। ওকে, এই সকল ওয়েতে এইভাবে তুমি কি করতে পারো, এইভাবে তুমি হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড হতে পারো, এভাবে তুমি সিভিক্যালি এঙ্গেজ হতে পারো। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক, তুমি হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতে পারো ইন ফ্রন্ট অফ এ স্কুল, তোমার স্কুলের সামনে, তোমার কলেজের সামনে, তোমার ইউনিভার্সিটির সামনে, তুমি কি ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারো যখন হচ্ছে অত্যাধিক জ্যাম লেগে গেছে। হ্যাঁ, সরকার পতনের পরে আমাদের স্টুডেন্টরা এই কাজগুলো করছে না, স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিক পুলিশের অবর্তমানে তারা হচ্ছে কি রাস্তাঘাটে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে না, সেটা। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, তুমি হচ্ছে বাচ্চাদেরকে রাস্তা ক্রস করতে সাহায্য করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আ পার্ক, একসাথে একতাবদ্ধ হয়ে পার্ক ক্লিন করতে কাজ করতে পারো। অথবা হচ্ছে কি এল্ডারলিদের, যারা হচ্ছে এল্ডারলি, তাদেরকে রাস্তাঘাট ক্রস করতে সাহায্য করতে পারো। অর আ সি বিচ, একটা সি বিচ ক্লিন করে ফেলতে পারে, এগুলাকেই বলে হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, হ্যাঁ,
এল্ডারলি পিপল, যারা হচ্ছে বয়স্ক, তাদেরকে একটা সার্ভিস দিতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, এল্ডারলি পিপলদেরকে কিছু সার্ভিস দিতে পারো। দিজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট। এগুলো সবই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্টের এক্সাম্পল। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি। অথবা এখানে লাস্টে একটা কথা বলে দিছে যে তুমি এমন একটা কাজ করো যে কাজটা হচ্ছে কি কমিউনিটিকে হেল্প করে, পিপল অ্যাজ এ হোল, মানুষ হচ্ছে যেটা থেকে সুবিধা পায়, এরকম সকল কাজকেই হচ্ছে বলবে কি সিভিক এঙ্গেজমেন্ট। এমন একটা কাজ করলা যে কাজটা হচ্ছে কি সবাই হচ্ছে কি যেটার প্রতি সেটা থেকে হচ্ছে কি সুবিধা পাইলো, অ্যাজ এ কমিউনিটি সুবিধা পাইলো, এটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, সো সবাই একটু বলো যে তোমরা হচ্ছে এই প্যাসেজটা বুঝছো কিনা, এই প্যাসেজ থেকে তোমাদের কোনো প্রবলেমস আছে কিনা, এই পর্যন্ত যা পড়াইলাম কোনো ওয়ার্ড মিনিংয়ে তোমাদের ঝামেলা হয়েছে কিনা, ঝামেলা হচ্ছে কিনা, বা বুঝো নাই, হয়তো বা আমি স্কিপ করে গেছি, এরকম একটা কিছু হতে পারে। একটু বলো, আমি হচ্ছে বুঝাই দিচ্ছি বা আমি অর্থ বলে দিচ্ছি, একটু কমেন্টে জানাও। আচ্ছা, যারা বলতেছো যে ভাইয়া এখন তো সহজ লাগতেছে আপনি বুঝাই দিচ্ছেন, বাট নিজে পড়তে গেলে কঠিন লাগে, এইটা হচ্ছে তোমার হচ্ছে রিডিং হ্যাবিটটা নাই, এই কারণে তুমি হচ্ছে রিডিং হ্যাবিটটা তৈরি করো। প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা হইলেও রিডিং করো, অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও তুমি হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে বইটা অথবা হচ্ছে কোনো ইংলিশ নোভেল, হ্যাঁ, যেটা তোমার সুবিধা হয়, তুমি ইংলিশ রিডিংটা করো। ইংলিশ রিডিং হ্যাবিটটাই আমাদের মধ্যে নাই। আমি বলতে পারবো 95% স্টুডেন্ট হচ্ছে কি ইংলিশ রিডিং হ্যাবিটটা নাই। তারা জাস্ট হচ্ছে মনে করে কি ইংলিশ ফর টুডে বইটা হচ্ছে একটা ওয়েস্ট, ইংলিশ ফর টুডে বইটার আমার কোনো কাজই নাই, ডাইরেক্ট হচ্ছে মডেল কোশ্চেন বই থেকে কোশ্চেন সলভ করা শুরু করে দেয়। বাট তোমাদেরকে সর্বপ্রথমে ইংলিশ ফর টুডে বইটা এই কারণেই দেওয়া হয় যাতে করে হচ্ছে তোমাদের কি রিডিং হ্যাবিটটা বাড়ে। তোমার রিডিং হ্যাবিট যত বাড়বে দেখবা যে হচ্ছে তোমার এই জিনিসগুলো তত সোজা মনে হবে, এবং এই জিনিসগুলো থেকেই হচ্ছে কিন্তু তোমার কি ইংলিশ ফার্স্ট পেপারে 60 মার্ক ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে তোমরা যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই হচ্ছে এই যেই প্যাসেজটা পড়ায় দিলাম এই প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন আইটেমগুলো আছে লাইক এমসিকিউ, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, তারপর হচ্ছে ফ্লো চার্ট, সামারি, এইগুলো প্র্যাকটিস করে ফেলবা, এইগুলো প্র্যাকটিস করে ফেলবা এবং এগুলো প্র্যাকটিস করে ফেলবা। এবং তোমাদের রাইটিং হ্যাবিটের জন্য, রাইটিং এক্সারসাইজের জন্য রাইট আ প্যারাগ্রাফ, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এবার এইচএসসি পরীক্ষার জন্য। রাইট আ প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এই প্যারাগ্রাফটা তোমরা চেষ্টা করবা লেখার জন্য, যে সিভিক এঙ্গেজমেন্ট প্যারাগ্রাফটা কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কন্ট্রিবিউশন, ঠিক আছে, কন্ট্রিবিউট থেকে আসছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কন্ট্রিবিউট থেকে আসছে কন্ট্রিবিউশন, অবদান, ঠিক আছে, অংশগ্রহণ। ওকে, ওকে, সো এইটা হচ্ছে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে থাকবে, এবং অবশ্যই তোমরা এই প্যাসেজটা পড়ে কোশ্চেন অ্যান্সার, ওপেন এন্ডেড কোশ্চেন, এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি এই সবগুলো প্র্যাকটিস করে ফেলবে। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আজকে একটা প্যাসেজ পড়ায় দিলাম। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, অবশ্যই ফিডব্যাক জানাবা যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। ওকে, ইনশাল্লাহ দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।